আজকে দারুণ স্বাদের বাটা মাছের ভাপা রেসিপি শেয়ার করব বন্ধুরা আপনাদের সাথে। আমি কিভাবে বানাই তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হোম কুক মৌটুসি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে রেসিপিটি শুরু করে দিচ্ছি এখন। এখানে দেখুন আমি 300 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ফুলকোগুলোকে আমি ফেলিনি, কারণ আমার ফুলকোটা খেতে ভালো লাগে। ভালো করে ফুলকোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ফুলকোতে অনেক নোংরা থাকে। আপনারা ইচ্ছে করলে ফুলকোটা কাটার সময় ফেলে দিতে পারেন। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ মাছের গায়ে মেখে নিচ্ছি। আমরা যে কোনো মাছ ভাজার আগে নুন হলুদ মেখে নিই, তো এক্ষেত্রেও নুন হলুদটা মাখতে হবে। এই মাছটা আমি ভাজবো না, যদিও কাঁচাই রান্না করব। তো কাঁচা অবস্থায় নুন হলুদ ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে নুন হলুদটা আমি মেখে নিলাম। নুন হলুদটা ভালো করে মেখে রাখলে, বেশ কিছুক্ষণ মেখে এভাবে রেখে দিতে পারলে মাছের টেস্টটা ভালো আসবে, মানে নুনটা ভালো করে ঢুকবে মাছের গায়ে। সেই জন্য আমি ভালো করে নুন আর হলুদটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর লবণ নিয়েছি পরিমাণ মতন, আর নিলাম 2টো পাকা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার ইচ্ছা মতো দেবেন, আমরা ঝাল খুব একটা খাই না, আরও কাঁচা লঙ্কা আমি পরে ব্যবহার করব, সেই জন্য এখানে লঙ্কাটা কম দিলাম। তারপর জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে কিন্তু বেশি ঘুরিয়ে ঘুরিয়ে বাটতে নেই, একবারে এটাকে বেটে নিতে হবে। বারবার যদি মিক্সি অফ করে করে বাটা হয়, তাহলে অনেক সময় সর্ষের স্বাদ তেতো হতে পারে। অনেক কারণে সর্ষে বাটা রান্না তেতো হয়, সেই জন্য এই টিপসগুলো মাথায় রাখলে সর্ষে রান্না কখনো তেতো হবে না। এরপর একটা টিফিন বক্স নিয়েছি আমি, দেখুন সেই টিফিন বক্সের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি এক এক করে রেখে দিলাম। ভাপাটা আমি বানাবো এই টিফিন বক্সেই। নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকেই। আর এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে যেটা পেস্ট বানিয়ে রাখলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে আবারও দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। আর যেহেতু হলুদ দেওয়া যাবে না, যা দেওয়ার একবারই দিয়ে দিতে হবে। আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। যে কোনো ভাপা রান্নায় সর্ষের তেলের পরিমাণ একটু বেশি লাগে, আর সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে মিক্সিং বলে যেটুকু সর্ষের পেস্ট লেগেছিল সেটা ভালো করে কাচিয়ে চামচের সাহায্যে দিয়ে দিলাম, আর একটু মিক্সিং বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো জল দিলাম। আপনারা ঝোলটা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে একটু গামাখা গামাখা ঝোল রাখবো। তারপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা ডেচকি বসিয়ে দিলাম। অ্যালুমিনিয়ামের ডেচকিতে আমি রান্নাটা করব। ইচ্ছে করলে আপনারা কড়াই বা হাঁড়িতেও করতে পারেন, বা প্রেশার কুকারেও কিন্তু করা যায়। তো ডেচকিটা বসিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখুন আমার আঙুলের 1 কর মতো আমি জল দিয়েছি। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্টিলের স্ট্যান্ড। এর ওপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্নাটা করব, তারপর আঁচটা কমিয়ে দেবো ধীরে ধীরে। টিফিন বক্সটা সুন্দর করে সোজাভাবে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা দিলাম কেন, তাহলে জলটা যখন ফুটবে তখন টিফিন বক্সের ভিতরে ঢুকবে না। স্ট্যান্ড ছাড়াও আপনারা করতে পারেন যদি উঁচু টিফিন বক্স হয়। আর এখানে আঁচটা আমি এখন কমিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভাপে রান্নাটা করে নিয়েছি। তো দেখুন জলটা কতটা দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে, ফুটে ফুটে অনেকটা শুকিয়ে গেছে। তো তারপর আমি টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি খুলে নিলাম। গরম অবস্থায় খোলা যাবে না, এখনও অনেকটা গরম আছে, তাও খোলা যাচ্ছে আর কি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে রান্নাটা, অসাধারণ দেখতেও হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আর একদম সোজা একটা রান্না, একদম সহজভাবে খুব ঝটপট হয়ে যায়, একদমই সময় লাগে না। তো বাটা মাছের সর্ষে বাটার একদম রেডি, বা সর্ষে দিয়ে ভাপা বাটা মাছের একদম রেডি। তো যারা যারা এভাবে মাছ বানিয়েছেন বাটা মাছ, তারা তো জানেন। যারা এখনও বানাননি তারা এভাবে প্লিজ ট্রাই করবেন একবার। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই দিয়েই না সব ভাতটা খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। তো এই যে কাঁচা লঙ্কাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝালটা ইচ্ছা মতো দেবেন। এই রান্না একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এবার আমি এটা প্লেটে মাছটা পরিবেশন করে দেবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি আবারও বলছি, প্লিজ একবার ট্রাই করবেন যারা এখনও বাটা মাছের এই রেসিপিটি ট্রাই করেননি। সর্ষে দিয়ে বাটা মাছের ভাপা
আর একদম সহজভাবে দেখিয়েছি আমি, কোনো রকম এক্সট্রা আর কিচ্ছু ব্যবহার করিনি, শুধু সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই দিয়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে, দেখলেন 10 থেকে 15 মিনিট ভাপে বসালে রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন রান্নাটা। তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করব। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তবেই যাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনে। সবাই খুব ভালো থাকবেন, আবারও বলছি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে।